الله أكبر الله أكبر الله أكبر। আজকে আমাদের গল্প হচ্ছে দুই বন্ধুকে নিয়ে। এই গল্পের নায়ক হচ্ছে দুজনই, আর ভিলেন সেটা নয় আপনারাই জেনে নিন। তানিম এবং ইকরাম দুজনেই খুব কাছের বন্ধু। মোট কথা একজন অন্যজনের শরীরের অংশও বলতে পারেন। খুব ছোটবেলায় তানিমের বাবা মা কোনো এক অজানা রোগে মারা যায়। সেই থেকেই তানিম তার চাচা চাচির কাছে মানুষ হয়। তানিমের সাথে সাথে বড় হতে থাকলো ইকরাম। তখন থেকেই দুজনের বন্ধুত্ব, একসাথে খেলাধুলা, একসাথে মজা মাস্তি, একসাথে দুজনের বেড়ে ওঠা, সবকিছু একসাথেই। তানিম এবং ইকরাম কেউ কাউকে ছাড়া চলতেই পারে না। তানিম, তুই কোথায় রে? খেলাধুলা করবি না আজকে? খেলবো তো। ওরা মাঠের দিকে চলে আয়। এই তো সাব্বির আছে, আবির আছে, শুভ আছে, ওদের সাথে খেলাধুলা করবো। চলে আয় একসাথে। আর তাড়াতাড়ি আয় তো, এমনি অনেক দেরি হয়ে গেছে। আবির, দেখছো দেশের কি অবস্থা? কেন ভাই, কি হয়েছে? করোনা কতজন আক্রান্ত হয়েছে তুই জানোস? না ভাই, নিউজ তো দেখি নাই। আজকে 306 জন আক্রান্ত হয়েছে, তার মধ্যে 6 জন মারা গেছে। আল্লাহ। আমাদের না সচেতন হওয়া উচিত। হ্যাঁ ভাই, আমাদের সচেতন হওয়া উচিত। কিরে তানিম, এখন আসলি? সে কখন থেকে তোর জন্য ওয়েট করতেছে। বন্ধু, আসতে একটু দেরি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি তো একটা ক্যাব নিছি, তোর জন্য একটা নিছি। ধর চল, আমরা খেলাধুলা করতে যাই। এ আবির চল তো, দিকে চল। মজা করে রাখবো। চল। বস, তাহলে তুই আমার পাশে চলে আয় রে। থাকবি? না, চলে যাচ্ছে, অনেকক্ষণ সময় হয়েছে তো। আচ্ছা তাহলে সন্ধ্যা দেখা যা তাহলে। ভাই, দেখছেন দেশের করোনা কি অবস্থা? হ্যাঁ দেখুন, যেটা মহামারী আকার ধারণ করতেছে, কি করা আমাদের, কি এটা নিয়ে কিছু একটা করা দরকার। হ্যাঁ ঠিক বলছেন, আমাদের সমাজে আসলে করোনা আসার আগে কোনো একটা পদক্ষেপ নেওয়া উচিত। শুন বন্ধু, আমি বলি,
আমাদের করোনার কারণে কিছু আসবে না গ্রামে, কারণ গ্রামে কি এসব কিছু আসে? এলে শহরে বন্দরে যারা থাকে তারা থাকে, আমরা তো আলাদা থাকি, এখানে আমাদের এখানে আসবে না। বলস না বলস, দেশের প্রত্যেকটা জায়গায় করোনা নিয়ে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে দেশের মানুষ। দূর বেটা, তুই এসব পাগলামি করো বেটা, প্রত্যেকদিন বেটা করোনা নিয়ে আর পরিটাও এসব নিয়ে কথা বলি। এটা কি হয়েছে? কি বলো? দূর এসব গুজবে কান দিস না ভাই, দেখ এগুলো গুজব না, এরা সে শুনছে তার জন্য সে করে বলছে। এসব ভাই গুজবে কান দিস না তো। ভাই সাবধান হয়ে যা। কি সাবধান হবো বেটা, এসব গ্রামে, এটা ঢাকা শহরে হয়, এটা নারায়ণগঞ্জ হয়, এটা কি ঢাকা শহর নাকি? এটা গ্রামে, গ্রামে কি হয়? বর্তমানে প্রত্যেকটা জেলা গ্রাম প্রত্যেক জায়গায় ছড়াই গেছে, আমাদের সবাই তার সচেতন হওয়া উচিত। এ বেটা তুই এসব করতে আচ্ছা বাদ দে বন্ধু, তোরা আমি বলা বলছি, এখন তুই চিন্তা করে দেখ, সাবধান সাবধান চেষ্টা কর। আর আমার না নানা ভাইয়ের সাথে কাজ আছে বুঝছো, আমি দুদিনের জন্য নানা ভাই যাই। বড় ভাই আসি তাহলে। ঠিক আছে ভাই, তুমি তাহলে সাবধানে থাকো। হ্যাঁ, সাবধানে থাকো, সবাই আছে। দোয়া করেন ভাই। আচ্ছা আসি বন্ধু, ভালো আছো? আসলে না ভাই, এটা নিয়ে আসতে এটা করা অবহেলা করা ঠিক না। না ভাই, এটা কোনো কথা না, গ্রামে আইবো, এটা কি মানা যাবে? না, আসতে পারে, এটা যে প্রবাসের আসতে পারে, প্রবাসের তো আসতে পারে। গ্রামের বিশ্বাস আছে। বিশ্বাস হবে যখন না মহামারী আকার ধারণ করবে গ্রামের মধ্যে, তখন দেখ ভাই, একটা অবহেলা করিস না, অবহেলা করলে এটা যে কোনো একদিন এরা সমস্যা করতে পারে, এটা কিন্তু আছে। আমি বলার কথা বলছি, সাবধান এবং সেফও থাকলে সাবধানতা থাকবে, মানলে সবসময় এরা সব থেকে এরা ইয়া পাবে। হাসিস না, হাসিস না, হাসিস না এটা। এটা যখন আসবে তখন মহামারীর আকার ধারণ করবে। বিকেলে তানিম রাস্তার পাশে আড্ডা দেওয়ার সময় হঠাৎ দেখা হয় তানিমের এক শহর থেকে আসা বড় ভাইয়ের সাথে। কি অবস্থা ভাই, কেমন আছো? এই তো ভালো আছো তুমি? ভালো আছি। অনেকদিন পর ভাই। কি আছে ভাই? তো বড় ভাইয়ের সাথে বসে আছি। হ্যাঁ, ভালো আছো। আচ্ছা, বসো, বসেন, কথা বলি। তারপর বাড়ির সবাই কেমন আছে? এই তো ভাই আছি, ভালো আছি। কবে আসছেন? আমি কালকে আসছি। কালকে আসছেন? অনেকদিন তো খোঁজ খবর নেই। হ্যাঁ, তোমার সাথে অনেকদিন দেখা হয় না, কথাও হয় না। গ্রাম গ্রামের সবাই তো আছে, ভালো আছে। এই আর কি। তো এখন না, আজকে আর না যাই, আরেকদিন। না 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 না, বাসায় চলেন। না না না, আজকে আর যাবো বাসায় না। গেলে খুশি হতাম ভাই। আরেকদিন আসবো, কালকে আসি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ভাই, হ্যাঁ, আল্লাহ হাফেজ। ভাই, ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। take care ভাই, have a safe journey. ঠিক আছে ভাই, তাহলে আজ উঠি, আজান দিচ্ছে, নামাজ পড়তে হবে, বাসায় যাই তাহলে। চলো, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। পানি
হ্যালো বড় ভাই, হ্যালো ভাই, আমার অবস্থা ভালো না ভাই। ভাই হঠাৎ করে কালকের পর থেকে আমার জ্বর উঠছে, মাথা ব্যথা, কাশি, সর্দি, এরপর শ্বাসকষ্ট। ভাই কি জানি কি হয়েছে ভাই। ভাই আমি জানি না কি হয়েছে না হয়েছে ভাই, আমি কিচ্ছু জানি না ভাই। আমি বিশ্বাস করেন আমি জানি না ভাই, আপনি কই ভাই আইবেন ভাই। ভাই আপনি আইয়েন ভাই। আচ্ছা ঠিক আছে। তামিম ভাইয়ের করোনা ভাইরাস ধরা পড়ছে। তামিম ভাইয়ের করোনা ভাইরাস ধরা পড়ছে। কে বলছে তোকে? ডাক্তারে নমুনা নিচ্ছে, নমুনা টেস্ট করার পরে এটা পজিটিভ পাইছে। ও আচ্ছা, সে তো আমাকে কালকে ফোন দিয়েছিল, তার এই ধরনের উপসর্গ দেখা দিচ্ছে বলছে আমারে। আসলে আমি ওটা আগের থেকে তাকে সতর্ক করছিলাম যে এই করোনা ভাইরাস ছোঁয়াচে রোগ, কিন্তু এগুলো আমরা মেনে চললে কিন্তু কিছু হবে না, কিন্তু এগুলো আসলে মানে নাই। এখন তার দেখছো কী হয়েছে, এগুলা তার না মানার কারণে, অবহেলার কারণে এ ধরনের ছোঁয়াচে রোগ এগুলো আক্রান্ত হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, যাই হোক, এখন তারে যে আইসোলেশনে বা যেখানে রাখা হয়েছে তোমরা কেউ তার পাশে কেউ যাবে না। এই ফোনে কথা বলতে পারো, কিন্তু তার সমস্যা হবে না, কিন্তু তার সাবধানতা থাকবে সবাই। কারণ তার পাশে যদি করোনা আক্রান্ত আসছে, করোনা চলে আসছে, আর রোগ ধরা খাইছে, তাহলে সবাই সাবধান থাকা প্রয়োজন। আসসালামু আলাইকুম। কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন ভাই? ভালো। কিভাবে আসলেন? কোনো সমস্যা হয় না তো? না ভাই, মাত্র আসলাম না ভাই। ঠিক আছে, সবাই আছে ভালো? আলহামদুলিল্লাহ সবাই ভালো। আপনারা সবাই কেমন? আছে বলে এখন খবরটা শুনছো? কি ভাই? তামিমের যে করোনা আরে এখন আমি ওরে সতর্ক করছিলাম ভাই, এটা শুনে নাই। আমরাও করছিলাম ভাই। এখন কোথায় আছে ও? এখন সম্ভবত আইসোলেশনে আছে। আচ্ছা, এটা সম্ভবত একটু সৃষ্টিভাবে চললে এটা রোগটা সেরে যাবে। তামিম ভাই, এই তামিম ভাই, তামিম ভাই, আমি দাঁড়া কই যাও? তামিম ভাইয়ের কাছে যাচ্ছি। কেন? খেলতে একসাথে দেখা করবো। তুমি জানো না তার যে করোনা ভাইরাস পজিটিভ আসছে? না জানি না তো। এই যাও যাও না ওদিকে, শোনো শোনো শোনো। না, আমি যাবো। না না আরে, যাও যাও কিছু না, হয় নাই। না, আরে, যাও যাও না। আবির যাস না ভাই, আবির। তামিম এবং ইকরামের বন্ধুত্বের মাঝে নেমে এসেছে ভয়ঙ্কর এক কালবৈশাখী ঝড়।
ইকরাম তানিমের কাছে ভয়ে যায় না। যে তানিম এবং ইকরাম দুজনকে ছাড়া চলতেই পারতো না, আজ একজন অন্যজন থেকে অনেক দূরে দাঁড়িয়ে থাকে। ভয়, এটা শুধুই ভয়। একজনের ব্যথা লাগলে অন্যজন ছুটে যেত তাকে ধরার জন্য। আর আজকের ভাগ্যের কি পরিহাস, বন্ধু কাছে থাকার সত্ত্বেও কাঁধে হাত রেখে বলতে পারছে না ইকরাম, বন্ধু কেমন আছিস তুই? মামা তানিম ভাই মারা গেছে, তার লাশ ওকে বাইরে ফেলাইছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, কি ফেলাইছে? তার চাচা চাচি দেয়। তারপর সিরিয়া দেখি তাই কি লাশের পাশে তো একটা লোগো দেখতেছি না। না ঠিক আছে, আমিও যাব না। আর জানাজা তো শরীর হওয়া যাবে না, হয়তো বারেস আমারও ধরতে পারে। হ্যাঁ তাহলে চলে যাই আমি। বাচ্চা ভুল করে চলে যায় লাশের কাছে, তাকে পর্যন্ত নিয়ে চলে আসে, দেখতে দেয় না লাশটাও। তানিমের লাশ পর্যন্ত দেখতে আসেনি তার সবচেয়ে কাছের বন্ধু ইকরাম। ইকরাম এখন কোথায় আছে, কেমন আছে কেউ জানে না। তানিম তো মরে গিয়ে এই নিষ্ঠুর পৃথিবীর মানুষ থেকে বেঁচে গিয়েছে, আমাদের কি হবে? করোনা ভাইরাস শুধু প্রিয়জনকেই মারে না, কেড়ে নেই প্রিয়জনের লাশ ছুঁয়ে দেখার অধিকারটাও।